আজকে অনুষ্ঠিত হলো WBSSC গ্রুপ ডি এক্সাম। সেই এক্সামের কোশ্চেন অ্যান্সারগুলো কী হবে সেগুলো দেখে নেওয়া যাক। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, ডক্স কোন ধরনের ফাইল এক্সটেনশান? এটা অ্যান্সার বি, MS ওয়ার্ড ফাইল এক্সটেনশান। কোশ্চেন নাম্বার 2, কে ধিং এক্সপ্রেস নামে পরিচিত? হিমা দাস ধিম এক্সপ্রেস নামে পরিচিত। ধিং এক্সপ্রেস নামে পরিচিত। কোশ্চেন নম্বর 3, ভারতে ভোটদানের সর্বনিম্ন বয়স কত? অ্যান্সার বি, 21 বৎসর। কোশ্চেন নম্বর 4, ভানু সিং কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। ভানু সিং কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। কোশ্চেন নম্বর 5, সকল পেন্সিলই টুপি নয়। তাহলে এখানে এটা কোন অ্যান্সারটা সঠিক হবে? এখানে যদি আমরা এই জিনিসটা করি, দেখি যে সকল কলম পেন্সিল, তাহলে আমরা প্রথমে একটা সার্কেল করলাম যেটা শুধু কলম মনে করলাম, তারপরে বড় সার্কেল, এটা পেন্সিল। আর টুপি নয়, ঠিক আছে? তাহলে এটা যদি টুপি তাহলে হচ্ছে না, ঠিক আছে? তাহলে এটা টুপি যদি মনে করি, তাহলে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে আমাদের এটাই। তাহলে আমাদের দাঁড়াচ্ছে যে দাঁড়াচ্ছে এখানে প্রথম কোশ্চেন আছে সকল টুপি পেন্সিল, তাহলে সকল টুপি পেন্সিল এটা হচ্ছে না। প্রথম উপসংহারটা হচ্ছে না। দ্বিতীয় উপসংহার সকল টুপি নয়, এটা ঠিক আছে। তাহলে একমাত্র 2 ঠিক, তাহলে অ্যান্সার কেবলমাত্র 2 সত্য, অ্যান্সার বি হচ্ছে অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন। এবার কোশ্চেন নম্বর আসবে 4 নম্বর কোশ্চেনটা অ্যান্সার হবে এটা এ। তাহলে অ্যাকচুয়ালি এটা বের করতে হবে এ ইজিক্যাল টু হবে 0.6। ক্যালকুলেশন যদি করা হয় তাহলে এটা হবে 24/400 ইজিক্যাল টু এ। তাহলে এটা ভাগ করলে হয় 0.06, ঠিক আছে? তারপরে 7 নম্বর কোশ্চেন, 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ কে হন? ডি বুকেশ, অ্যান্সার নম্বর ডি। বেমানান খুঁজে বের করো। বিহারের রাজধানী পাটনা, উত্তরপ্রদেশ লখনৌ, ঝাড়খণ্ডের রাজধানী, কিন্তু উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর, কটক নয়। তাহলে অ্যান্সারটা হবে ডি। তাহলে এখানে কে এই কোশ্চেন নম্বর 9, পি কে কিউ জে, তাহলে পি কিউ পরের অক্ষরটা কে, তাহলে এর পরের অক্ষর বি হবে, আর কে তার আগের অক্ষর জে, তাহলে জের অক্ষর ওয়াই, তাহলে বি অ্যান্সার। তারপর একটি ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে যাওয়ার প্রক্রিয়াকে কী বলা হয়? নেভিগেটিং। এটাকে বলা হয় নেভিগেটিং। ঠিক আছে? তারপরে এই কোশ্চেনটার অ্যান্সারটা কী হবে? এই কোশ্চেনটার ক্ষেত্রে যে আমাদের পিক্টোগ্রাফি যে অ্যান্সার, সেই পিক্টোগ্রাফি অ্যান্সারের ক্ষেত্রে এই অ্যান্সারটা প্রথম অ্যারোটা সবসময় 90 ডিগ্রি করে ঘুরছে, তাহলে শেষ বেলায় ঘুরবে 380 ডিগ্রি। অতএব অ্যান্সার এখানে বি এরটা অ্যান্সার হবে, 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর, কোন সংবিধানে সংশোধনী পঞ্চায়েতি রাজ হয়েছিল? 73তম সংশোধনী পঞ্চায়েতি রাজ হয়েছিল। তারপরে জানুয়ারি মাসে পুরুলিয়ায় প্রকৃতি ফসল টুস উৎসব কোন বিষয়? এটা ফসল আগমনের উৎসব। এটা ভগ্নাংশ, তাহলে একটা ভগ্নাংশ x/y, তাহলে এক্সের হলো 10% কম 90, আর ওয়াই হলো ইন্টু 110 ইজিক্যাল টু 9/22। তাহলে 0 কেটে গেলো, তাহলে এই 9 কেটে গেলো, 11 দুগুণে 22, তাহলে থাকছে 1/2। ঠিক আছে? সহজ অঙ্ক। 14 নম্বর হয়ে গেছে। এবার 15 নম্বর কোশ্চেন। ব্যক্তিগত বিভাগে অলিম্পিকে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় কে? অবশ্যই সেটা হবে অভিনব বিন্দ্রা, অ্যান্সার বি। ভারতীয় প্রথম রাষ্ট্রপতি কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ভারতের সর্বাধিক রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে?
তারপরে এই পিকচারটার ক্ষেত্রে 17 নম্বর রিজনিংয়ের কোশ্চেন, সেটার ক্ষেত্রে দেখো এটা প্রথমে এই যে পঞ্চভুজ উপরে আছে, পঞ্চভুজ নিচে হয়ে গেল, তাহলে এই পঞ্চভুজ উপরে আছে, এই পঞ্চভুজ নিচে হবে, তাহলে এই পঞ্চভুজ নিচে হচ্ছে, ঠিক আছে। আর সেকেন্ড কাজ, এটা ছিল নিচে, তাহলে উপরে হবে, তাহলে উপরে নিচের দিকে হবে, আর এই আরোটা এদিকে, তাহলে এদিকে, ঠিক আছে অ্যান্সার। গ্লুকোমা চোখে, জন্ডিস যকৃতে, দুটি সংখ্যার লসগত গসগত, একটি সংখ্যাগত অপরটি সংখ্যাগত, তাহলে এই 156 ইন্টু 13/78, ঠিক আছে। তাহলে 6×13 = 78, 6 দিয়ে কাটলে হচ্ছে 6 দুগুণে 12, 6 × 4 = 36, তাহলে অ্যান্সার হলো বি অ্যান্সার, ঠিক আছে। 19 নম্বর অ্যান্সার। 20 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার। ভারতীয় প্রথম মানচিত্র তৈরি করে জেমস রেনিন, মানে অ্যান্সার সি অ্যান্সার। তারপর এখানে অ্যান্সারটা হবে 5টি সংখ্যার গড়, তাহলে এখানে 5টিতে হচ্ছে 30, মানে এক্সের ভ্যালু 6, আর এখানে ওই 120 মধ্যে 15, 15, 4, 5, 15, 75, -12 মানে 63 অ্যান্সার, ঠিক আছে। ভারত ছাড় আন্দোলন কত সালে? 1942 সালে হয়েছিল ভারত ছাড় আন্দোলন। কোন শাসন রাজত্বকালে চীনা পরিবেশক হিয়াংসাং ভারতে আসেন? হর্ষবর্ধনের সময়। আর শান্তিনিকেতন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়? 2023 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়। নেক্সট কোয়েশ্চেনটা হলো এটা। নেক্সট কোয়েশ্চেনটা হলো সকল কুড়োঘরে রাজপ্রাসাদ, যখন রাজপ্রাসাদ, আর সকল রাজপ্রাসাদ মন্দির, কিছু রাজপ্রাসাদ কুড়োঘর, কিছু মন্দির, তাহলে দুটোই সত্য। সুন্দরবন কোন ধরনের বনভূমি দেখা যায়? ম্যানগ্রোভ বনভূমি দেখা যায় সুন্দরবনে। ভারতবর্ষের মুখ্য নির্বাচন কমিশন নিয়োগ করেন, ভারতের মুখ্য নির্বাচন কমিশনকে কে নিয়োগ করেন? অবশ্যই রাষ্ট্রপতি নিয়োগ করেন। অর্জুন পুরস্কার কার সঙ্গে যুক্ত? এটা খেলাধুলার সঙ্গে যুক্ত। PQ সংখ্যার গড় যদি 45 সালে, ওই সংখ্যা দুটির যোগফল অবশ্যই 70 হবে। এক্ষেত্রে কী হয়? এক্ষেত্রে A:B, B:C, এবং C:D যদি এত হয়, তাহলে A:D করতে গেলে সেটা করতে হয় কি? সেটা করতে গেলে 4/3 ইন্টু 5/7, 7/5 ইন্টু 9/8, কাটাকাটি করলে সেটা দাঁড়াবে 21/20, অ্যান্সার ডি। কোশ্চেন নম্বর 31। এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছে, সেই সময় তার অর্থ দ্বিগুণ করা হলে তার সুদের হার কত ছিল? অবশ্যই এক্ষেত্রে 10% হয়ে যায়, এক্ষেত্রে 10% হয়। কম্পিউটার প্রথম চালু হওয়ার প্রক্রিয়া সেটা হলো ব্রুটিং। 200 টাকা 35%, 37.5% হয়। একজন ব্যক্তি, এটা মাসিমা হয়, ঠিক আছে। কোয়েশ্চেন নম্বর 35। এই ক্ষেত্রে কোনটা ওয়ার্ড প্রত্যেকটা ভ্যালু 2 করে গ্যাপ আছে, শুধু ST এটা পরপর অক্ষর আছে, তাহলে অ্যান্সার নম্বর হলো সি অ্যান্সার, ঠিক আছে। এক্ষেত্রে অ্যান্সার ক্ষেত্রে 5 হবে, ঠিক আছে। পশ্চিমবঙ্গ প্রথম বালুচুরি, সেটা হলো বীরভূম, বালুচুরি প্রথম বীরভূম। এই সময় 5টি পার্সেন্ট, তাহলে এটা মূলধন কত টাকা ছিল বিনিয়োগ করেছিল? অবশ্যই 800 টাকা, ডি অ্যান্সার। 38 নম্বর। এবার 39 নম্বর অ্যান্সার। এই সংখ্যা দুটি সাধারণত গসাগু বের করলে হয়, এই দুটো সংখ্যা গসাগু করলে 121 হয়, ঠিক আছে। CPU এর ফুল ফর্ম কন্ট্রোল প্রসেসিং ইউনিট, অ্যান্সার এ। তাহলে কোশ্চেন মোটামুটি ইজি ছিল, এটা সহজ কোশ্চেন বলা যেতে পারে।